শ্রী রামকৃষ্ণ। জয় শ্রী শ্রী মা, জয় স্বামীজি মহারাজ। আপনারা সকলেই জানেন আজ একটি পুণ্যতিথি। অবতারের আবির্ভাব তিথি। ভাগবত আমাদের শুনিয়েছেন শ্রী ভগবান যখন পূর্ণরূপে আবির্ভূত হন তখন তিনি প্রেমের লীলা করেন এবং সেই লীলাকে পরিবর্ধন এবং জগতের মাঝে তার কৃপা বন্টন করার জন্যে তিনি সঙ্গে অবতার পুরুষকে নিয়ে আসেন। অবতার পুরুষ মানে এক্ষেত্রে যিনি সেই পূর্ণ প্রকাশেরই অংশস্বরূপ। অংশ বললে একটু ভুল বলা হয়। অংশ বলতে আমরা ভাবি 100 ভাগে 60 ভাগ 80 ভাগ এরম নয়, কিন্তু এইভাবে ভাবাটা ঠিক হবে না। অংশ বলতে বোঝা যায় তার ভিন্ন প্রকাশ। ভিন্ন প্রকাশ বলতে কি বোঝা যাচ্ছে? যে তিনি প্রেমের লীলার মাধ্যমে নিজেকে এত দূর গভীরে আচ্ছন্ন করে ফেলেন যে এই জীব উদ্ধাররূপ কৃপা সেটি তিনি তার ভিন্ন শরীর বা বলা উচিত অভিন্ন শরীর এবং অভিন্ন আত্মার প্রকাশের দ্বারা জগতে প্রতিষ্ঠিত করেন। এটা কিন্তু আমরা বারবার দেখেছি। যেমন শ্রীচৈতন্যের সঙ্গে নিত্যানন্দকে বলা হতো শ্রীচৈতন্যের দ্বিতীয় শরীর। যেমন শ্রীকৃষ্ণের সঙ্গে বলরাম, শ্রীরামকৃষ্ণ পূর্ণ প্রকাশ, কারণ তিনি প্রেমের লীলা করেছেন। এই কারণেই পূর্ণ প্রকাশ। স্বাভাবিকভাবেই তার সাথে এক অবতার পুরুষের আগমন অবশ্যম্ভাবী এবং সেটা হয়েও ছিল। কিন্তু কিরম জানেন, এবারে শ্রী রামকৃষ্ণের লীলাটি এতটাই বাস্তবধর্মী। বাস্তবধর্মী বলতে কি বোঝায়? যে একজন পড়াশুনো শিখে বিদ্বান হয়েছে, এটাই স্বাভাবিক। আবার কেউ সাধন ভজন করতে করতে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে, এটাও স্বাভাবিক। বাস্তবধর্মী কথাটা হচ্ছে এই স্বাভাবিক বস্তুটিকে প্রকাশ করা। না হলে আধ্যাত্মিক জগতে অবাস্তব বলে কিছু হয় না, জানেন তো। এই মায়ার জগতে বাস্তব অবাস্তব কথাটা চলে, কিন্তু মায়াতীত ভূমিতে সবই বাস্তব। যাই হোক, আজকে এসব আলোচনায় এই শাস্ত্রীয় কূটকচালির মধ্যে আমরা ঢুকতে চাইছি না। শ্রীরামকৃষ্ণের একবার দর্শন হয়েছিল, জানেন। তিনি দেখেছিলেন যে যত দেবদেবী আছে বা সিদ্ধ মহাপুরুষ আছে, এদের একটা আলাদা জগৎ। সেই জগৎকে পার করে গিয়ে একটি ভেদাতীত জগতে, যেখানে কোনো ভেদ নেই, তিনি নিজে বলেছেন অখণ্ড। এই কথাটার ব্যাখ্যা আমরা কখনোই দিতে পারবো না, তার কারণ ওই অবস্থাটা আস্বাদন না করলে কিন্তু অনুভব করা যাবে না। সেই ভেদের অতীত, অর্থাৎ যত দেব দেবী সিদ্ধ মহাপুরুষ অবতার, এদেরকে পেরিয়ে গিয়ে এমনই একটা অবস্থান, জগৎ বলবো না, অবস্থান, সেখানে তিনি এক বিশেষ ঋষির সন্ধান পেয়েছিলেন। সেই ঋষিকে তিনি নিজের লীলা সঙ্গী করে আসতে বলেছিলেন এবং সেই প্রেমময় পুরুষ অখণ্ডের ঘর থেকে, অর্থাৎ ভেদাতীত অবস্থা থেকে শরীর ধারণ করে জগতে অবতীর্ণ হয়েছিলেন
অবতার রূপে স্বয়ং শ্রী ভগবানের লীলা পরিকর হওয়ার জন্যে। শুধু লীলা পরিকর বললে একটু ভুল বলা হয়। এবারের লীলাটি আগেই বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণ লীলার এত গভীরতা, এত বৈচিত্র্য, যেগুলো পূর্বে সেভাবে প্রকাশিত করেননি তিনি। এটা কিন্তু কোনো কম্প্যারিজন বা তুলনা নয়, খেয়াল রাখতে হবে যে অমুক বড় তমুক ছোট এইটা বলার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, কারণ আমাদের বিচার শক্তি অত্যন্ত সীমিত। সেই বিচার বুদ্ধি দিয়ে আমরা বলি অমুক বড় তমুক ছোট। আমরা কথা প্রসঙ্গে অবতার ও বরিষ্ঠ শব্দটায় আসা যাবে। তো সেই যে অবতার পুরুষকে জগতে তিনি আনয়ন করেছিলেন লোক সংগ্রহ অর্থাৎ লোক উদ্ধারের জন্যে, সেই অবতার পুরুষের আবির্ভাব তিথি আজ। তিনি হচ্ছেন নরেন্দ্রনাথ রূপে জগতে আবির্ভূত হয়েছিলেন, পরে জগতের কাছে স্বামী বিবেকানন্দ রূপে প্রতিষ্ঠিত। তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্ন। অথচ এই যে বলা হলো না বাস্তবধর্মী, আজকে সময় অত্যন্ত স্বল্প। তার আবির্ভাব এবং বাল্যলীলা ইত্যাদি আস্বাদন করার মতো আমাদের সময় নেই। আমরা আসুন কিছু লীলা শ্রী ভগবানের সঙ্গে তার যে সংগঠিত হয়েছিল তার কিয়দংশ আমরা শ্রবণ করি। কারণ ওই বছরের মধ্যে শ্রী ভগবান তাকে দিয়ে জগতের কি কি কর্ম করাবেন সেটা স্থির হয়ে গিয়েছিল এবং তিনি তাকে সেই কর্মে নিয়োজিত করেছিলেন। 1881 সালে এই আমাদের খুব কাছে জানেন যে বিবেকানন্দ রোড, আজকে সেই গৃহটি নেই। সুরেন্দ্রনাথ মিত্র, সুরেশ মিত্র প্রকৃত, কিন্তু সুরেন্দ্রনাথ মিত্র ঠাকুর সুরেশ মিত্রও বলতেন, সুরেশও বলতেন। তার গৃহে ঠাকুর একবার এসেছিলেন। তো ঠাকুর খুব গান টান ভালোবাসেন, তো সেই জন্যে সেদিনকে তেমন গায়ক পাওয়া যাচ্ছিল না। তো একজন মানে রামদত্ত বসাই ইঙ্গিত করলেন, কেন দেখো না যদি নরেন থাকে। নরেন্দ্রনাথ দত্ত বিশ্বনাথ দত্তের ছেলে, এবং বিশ্বনাথ দত্ত একটু সঙ্গীত প্রেমী, এবং শুধু তাই নয় তিনি কবিতাও লিখতেন। তার একটি উপন্যাসও আছে জানেন তো। তো তিনি খুব কালচার যাকে বলে, মানে অত্যন্ত সংস্কৃতি সম্পন্ন ব্যক্তি। তিনি নিজের ছেলেকে বড় বড় উস্তাদ দিয়ে গান শিখিয়েছিলেন। দেখো না নরেন্দ্রনাথ যদি থাকে, খোঁজ নরেন্দ্রনাথ পাওয়া গেল। শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে বলেছেন যে মুহূর্তে নরেন্দ্র তার সামনে এসে বসল, তার মুখ, তার শরীর ইত্যাদি দর্শন করেই তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন এই সেই আদি অকৃত্রিম অখণ্ডের ঘর থেকে আসা নররূপী নারায়ণ। কিন্তু সেদিন তার সেই কথা তিনি প্রকাশ করেননি। গান গাইলেন এবং গান গেয়ে চলে যাওয়ার সময় নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ ডাকলেন, কাছে বসিয়ে গায়ে হাত বুলিয়ে বললেন, একবার দক্ষিণেশ্বরে এসো না। এই আহ্বান জীবের প্রেমে জীবের গুরুর কাছে জগৎগুরু করেছিলেন। জীবের প্রতি প্রেম এবং জীবের যিনি গুরু, যিনি শিক্ষা দেবেন, তাকে আহ্বান করছেন জগৎগুরু, অর্থাৎ
এই অনন্ত ব্রহ্মাণ্ডের এক এবং অদ্বিতীয় গুরু যিনি। এদিকে নরেন্দ্রনাথ প্রথম থেকে একটু আধ্যাত্মিক জগতের সঙ্গে তার সম্পর্ক বেশি, স্বাভাবিক। এইরূপ বলা হয় যে তার মাতা কাশীতে দেবাদিদেব মহাদেবের কাছে মানত করে তাকে লাভ করেছিলেন, এইরূপ বলা হয়। তো সেই কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, ঠাকুরের দর্শনের কারণেই হোক, আধ্যাত্মিক জগতের সঙ্গে তার জন্মাবধি মিলন। এবং তিনি বারবার একটা কাজ করতেন, অত্যন্ত ধ্যান ভালোবাসতেন। একটু স্থির জায়গা পেলেই ধ্যানে বসে যেতেন। নরেন্দ্রনাথ তখন ব্রাহ্ম সমাজে খুব যাওয়া আসা করছে, বুঝতে পেরেছেন? তিনি সাধারণ ব্রাহ্ম সমাজে যেতেন। সাধারণ ব্রাহ্ম সমাজ হচ্ছে, আপনারা জানেন নিশ্চয়ই, বিদ্যাসাগর হোস্টেলের প্রায় উল্টো দিকে। আগে, এখন বিদ্যাসাগর হোস্টেল আছে কি না বলতে পারবো না, হ্যাঁ, ওই তারই উল্টো দিকে হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ। তো সেখানেই যাওয়া আসা করতেন, সেখানে ভজন গাইতেন, ধ্যান ইত্যাদি করতেন। তার এই ঈশ্বরকে দর্শনের যে ব্যাকুলতা এত গভীরে যে তিনি একবার আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? সরাসরি উত্তর দিতে পারেননি মহর্ষি দেবেন্দ্রনাথ। তিনি বলেছিলেন, তোমার চোখ দুটি যোগীর মতো। এটা অবশ্য ভুল বলেননি, কিন্তু এমন একজন লোককে নরেন্দ্রনাথ পাননি যে বলতে পারে, হ্যাঁ ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, আমি ঈশ্বরকে দেখেছি। সেই জন্য তার ব্যাকুলতা চরমে পৌঁছেছিল। এই সময় আমাদের রামচন্দ্র দত্ত সম্পর্কে দাদা হতেন, তিনিও ওই বিশ্বনাথ দত্তের পরিবারে মানুষ হয়েছেন। তিনি বললেন, দেখো, তুমি যদি সত্যি ধর্মপথে চলতে চাও তাহলে এদিক ওদিক ঘুরে লাভ নেই, দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের কাছে যাও। জানেন, এই নামটা কিন্তু তিনি প্রথম শোনেননি যখন তিনি জেনারেল অ্যাসেম্বলিতে পড়ছেন, যেটা আজকের দিনে স্কটিশ চার্চ কলেজ, জেনারেল অ্যাসেম্বলি। সেখানে যিনি প্রিন্সিপাল ছিলেন হেস্টি সাহেব, একবার ইংরেজি সাহিত্যের ক্লাসে মাস্টারমশাই অনুপস্থিত থাকায় ছেলেরা একটু হই হই করছে, যেমন করে থাকে। হেস্টি সাহেব এসে বললেন, কি ব্যাপার, তোমাদের কি হলো, তোমরা এরকম গোলযোগ করছো কেন? না স্যার আসেননি ইত্যাদি। বলে, বেশ, আজকে তোমাদের কিসের ক্লাস? সাহিত্যের ক্লাস। তবে দাও, আমাকে একটা বই দাও। একজন বই এগিয়ে দিলেন। তিনি তখন একটি বিশেষ কবিতা শুরু করলেন পড়তে। এই কবিতাটার নাম হচ্ছে দ্য এক্সকারশন, ইংরেজি কাব্যের দ্বিতীয় বৃহত্তম কাব্য এটি। লেখকের কিন্তু সমাধির প্রশ্ন উঠল। সমাধি বস্তুটা কিন্তু হেস্টি সাহেব বর্ণনা করতে পারলেন না। ভাব সমাধি কাকে বলেন? সম্ভবত খ্রিস্ট ধর্মে এটি ব্যাখ্যা করার নেই। হেস্টি সাহেব পাদরি ছিলেন। তখন তিনি একটি সত্য কথা বললেন, বলে, দেখো, এই সমাধি যদি সত্যিই তোমরা কেউ দেখতে চাও তাহলে দক্ষিণেশ্বরে একজন পুরোহিত আছেন, তার নাম শ্রী রামকৃষ্ণ, তার মুহুর্মুহুর এই সমাধি হয়, তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো। তার নামটা প্রথম শুনেছিলেন ওই ক্লাসে বসে, দ্বিতীয়বার শুনেছিলেন কেশব সেনের মুখে, তৃতীয়বার শুনলেন আমাদের রামচন্দ্র দত্তের মুখে। এর কিছুদিন বাদে, মানে সপ্তাহ দুয়েক বাদেই, ডিসেম্বর মাস 1881,
সুরেন মিত্তিরের সঙ্গে কয়েকজন বন্ধুবান্ধবকে নিয়ে শ্রী রামকৃষ্ণকে তিনি দর্শন করতে গেলেন। এই বর্ণনাটি শ্রী রামকৃষ্ণ নিজে দিয়েছেন। বলছেন, পূব দিকের গঙ্গার দরজা দিয়ে ঢুকল, বেশবাস পরিষ্কার, কিন্তু উন্মনা ভাব, চুলগুলো উস্কো খুস্কো, চোখের দৃষ্টি সবসময় কোন ভাব ও রাজত্বে বাস করছে। তাকে দেখেই চমকে উঠলাম। একবার তো দেখেছিলেন সুরেন মিত্তিরের বাড়িতে, এবার ভালো করে লক্ষ্য করছেন শ্রী রামকৃষ্ণ। তাকে দেখে চমকে উঠলাম যে ভোগ সর্বস্ব কলকাতায় এইরকম শুদ্ধ সত্য একজন থাকে, একে পাওয়া যায়। তিনি বসলেন এবং তাকে একটি গান গাইতে বলা হলো। তিনি খুব একটা বাংলা গান গাইতে পারতেন না, বাংলা গান তিনি খুব একটা শেখেননি। তবু যে দু একটি জানতেন, তার মধ্যে মন চলো নিজ নিকেতনে, এই গানটি গাইলেন। শ্রী রামকৃষ্ণের সমাধি হয়ে গিয়েছিল। সমাধি থেকে উঠে তিনি নরেন্দ্রনাথকে একান্তে ডেকে আনলেন। কোথায়? ওই যে আপনারা গেছেন তো দক্ষিণেশ্বরে, উত্তর দিকের যে বারান্দাটা শীতকালে খড়খড়ি দিয়ে ঢাকা থাকতো, খড়খড়ি না, খস দিয়ে ঢাকা থাকতো। আগেকার দিনে গরম বা ঠান্ডা নিবারণের জন্য খসের পর্দা ঝোলানো হতো। তার ফলে ওই বারান্দাটা খস দিয়ে ঢাকার ফলে ওই ভেতরে ঢোকার যে দরজাটা আছে ওটা বন্ধ করে দিলে ওটা একটা ঘর হয়ে গেল। তাকে সেখানে নিয়ে এসে এক অভূতপূর্ব ঘটনা ঘটালেন। হাত জোর করে তিনি নরেন্দ্রনাথকে বলতে লাগলেন, আমি জানি তুমি আমার জন্যই শরীর ধারণ করে এসেছ, তুমি নররূপী নারায়ণ, সেই আদি ঋষি নারায়ণ ঋষির অংশে তুমি আবির্ভূত হয়েছ। নর এবং নারায়ণ, বদ্রিকা আশ্রমেরও ওপরে দুই ঋষি, তাদের কখনো লয় প্রাপ্তি হয় না, তারা ধ্যানস্থ হয়ে আছেন। জীবের মঙ্গলের জন্যে সেই ঋষিকে তিনি ওই অখণ্ডের ঘরে ডেকেছিলেন, সেই ঋষিকেই তিনি আনিয়েছেন জগতে জীবের মঙ্গলের জন্যে। দেখি এই কথা বললেন এবং তাকে হাত জোর করে অনেক মিনতি এবং কাকুতি করতে লাগলেন। এরপরে কিছু প্রসাদ হাতে করে সন্দেশ এনেছিলেন, সেটি নিজে হাতে নরেন্দ্রনাথকে খাইয়ে দিচ্ছেন। নরেন্দ্রনাথ যতই বলছে আমাকে দিন, আমি বন্ধুদের সঙ্গে ভাগ করে খাবো, বলে ওরা খাবে, তুমি খাও আগে। এই তো। তারপরে গিয়ে ভেতরে বসলেন। নরেন্দ্রনাথ ভাবতে লাগলেন যে কি পাগল নাকি, বিশ্বনাথ দত্তের ছেলে আমি বিয়ে পড়ছি আর আমাকে কিনা বলে নররূপী নারায়ণ, এই কি রে বাবা, নিশ্চয়ই মস্তিষ্কের কোনো গণ্ডগোল আছে। পরে দেখছেন যে না, তার ব্যবহারের মধ্যে তো কোনো রকম বিভেদ পাচ্ছি না, সাধারণ মানুষের মতো ব্যবহার। দ্বিতীয় দর্শন, এর কয়েকদিন বাদেই নরেন্দ্রনাথ নিজে বলেছেন কি একটা আকর্ষণ বোধ করছি। দিন সাতেক বাদে একাই এলাম। তিনি আমাকে তার পাশে ছোট খাটটিতে বসালেন, বসিয়ে ভাবস্থ অবস্থায় আমাকে স্পর্শ করলেন। আমার সামনে থেকে প্রতীয়মান জগৎটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো। আমি ভয় পেয়ে গেছিলাম। তিনি দুবার ভয় পেয়েছিলেন। একবার এই ঘটনায় ভয় পেলেন, এর আগে তিনি অল্প বয়স, তিনি পড়াশুনো করার জন্যে তার বাড়ির উল্টো দিকে তার দিদিমার বাড়ি, সেখানে
গিয়ে একটি ঘরে বসে পড়াশুনো করতেন। সেখানে তিনি ধ্যান অভ্যাসও করতেন। একদিন ধ্যান করতে করতে দেখেন এক গৈরিক বস্ত্রধারী মুণ্ডিত মস্তক এক সন্ন্যাসী এসে দাঁড়িয়েছেন। তার মুখে অপূর্ব প্রেমোদ্যুতি, সমস্ত শরীর ত্যাগের মহিমায় রঞ্জিত। তিনি তাকে দেখে ভয় পেয়ে ঘরের বাইরে চলে গিয়েছিলেন। ঘরে ফিরে এসে আর তাকে দেখতে পাননি। পরবর্তীকালে স্বামীজি বলেছেন, হয়তোবা আমি বুদ্ধদেবের দর্শন পেয়েছিলাম। এবারেও কিন্তু তিনি ভয় পেলেন। বলছে, তুমি কি করছো? কারণ অস্তিত্বহীনতাই হচ্ছে মৃত্যু, এটাই তখন তার ধারণা। তুমি কি করছো? আমার যে মা বাবা আছে। শ্রী রামকৃষ্ণ হেসে উঠলেন, বুকে হাত বুলিয়ে দিয়ে বললেন, তবে থাক। কি দিতে চেয়েছিলেন দ্বিতীয় দর্শনেই? যেটির জন্য ব্যাকুল হয়েছিল নরেন্দ্রনাথ, সেই নির্বিকল্প সমাধি, যা বেশ কিছুদিন বাদে তাকে আবার দান করছেন। এখন থাক। কিন্তু নরেন্দ্রনাথের মনে কিন্তু একটা চিন্তা এসে বাসা করল। তিনি সর্বদাই নিজেকে অত্যন্ত শক্তিশালী বলে ধারণা করতেন, অত্যন্ত শক্তিশালী, এবং মানসিকভাবে তিনি অত্যন্ত বলশালী। কিন্তু এই ব্রাহ্মণ, সে মাটির তালের মতো তার মন শরীরকে ভেঙে করতে পারে। এ কি রকম? এর কয়েকদিন বাদে আবার এলেন। সেদিন শ্রী রামকৃষ্ণ বেড়াতে যাচ্ছেন। নরেন্দ্রনাথের হাত চেপে ধরে বললেন, চলো একটু বেরিয়ে আসে। দক্ষিণেশ্বরের মন্দিরের পাশেই হচ্ছে যদু মল্লিকের বাগান। যদু মল্লিকের বলাই থাকতো যে শ্রী রামকৃষ্ণ এলে বসার ঘরটিকে খুলে দেবে, তাই খুলে দেওয়া হলো এবং সেখানে নরেন্দ্রনাথকে নিয়ে বসলেন। নরেন্দ্রনাথ এবারে কিন্তু একবারে খুব সতর্ক হয়ে আছেন, কোনোভাবে যাতে স্পর্শ না করে, কোনোভাবে তার উপরে কোনো শক্তি প্রয়োগ না করে। কিন্তু হঠাৎ একবার স্পর্শ করলেন এবং নরেন্দ্রনাথ চেতনা হারালেন। পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, তখন নরেনকে আমি নানান প্রশ্ন করে জেনে নিয়েছিলাম সে কোন জগৎ থেকে এসেছে, কোথা থেকে এসেছে, তার প্রকৃত পরিচয় কি, এখানে কতদিন থাকবে, এবং সে জগতে যে এসেছে, জগতে তার যে কর্মগুলি সেগুলি করবে কিনা, সব জেনে নিয়েছিলাম। বুঝলাম এই সেই যাকে বিনীত অনুরোধ করে জগতে আনানো হয়েছে। কে অনুরোধ করছেন? স্বয়ং ভগবান। ভেবে দেখুন নরেন্দ্রনাথ কে ছিলেন। আমরা তার ওই বাহ্যিক ক্রিয়াকর্মাদিটাই দেখতে পাই, কিন্তু আধ্যাত্মিক জগতের কোন সুগভীর উচ্চতা থেকে এই ব্যক্তিত্ব জগতে আবির্ভূত হয়েছিল, এটা ধারণা আমাদের কারণ নেই। যাই হোক, এই ঘটনার পরে 3 বার পরীক্ষা করে যখন তিনি সম্পূর্ণরূপে নিঃসংশয় হলেন, তখন ধীরে ধীরে নরেন্দ্রনাথের ওপর নিজের শিক্ষার প্রভাব বিস্তার করতে লাগলেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথের ওই যে দিদিমার বাড়ি, ওখানেও গিয়েছেন। পাঠগৃহে যখন তিনি যেতেন তখন দরজাটা বন্ধ করে নরেন্দ্রনাথকে নানান রকম শিক্ষা দিতেন, বিশেষ করে ব্রহ্মচর্যের শিক্ষা দিতেন, ব্রহ্মচর্যের শিক্ষা। এবার দিদিমা কি করেছেন, ওই দরজার পেছন থেকে ওটা শুনে ফেলেছেন। শুনে ফেলে
বাবা মাকে বলে দিয়েছেন, মানে নরেন্দ্রনাথের বাবা মাকে বলে দিয়েছেন এই দক্ষিণেশ্বরের পাগল বামুন সে এসে ওকে ব্রহ্মচর্যের কথা বলছেন, হয়তোবা সে সন্ন্যাসী হয়ে যাবে। আর আপনারা তো সকলেই জানেন সন্ন্যাসী হয়ে যাওয়া থেকে তাকে বিরত করার, রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে বিবাহ দেওয়া। এটা আপনারা সকলেই জানেন। তখন বাবা মারা উঠে পড়ে লাগলেন যে যাতে করে নরেন্দ্রনাথের বিবাহ দেয়া যায়। অদ্ভুত কাণ্ড জানেন, অদ্ভুত কাণ্ড যে বিবাহ প্রায় স্থির হয়ে যাওয়ার পরেও কোনো একটা সামান্য কারণে বিবাহ ভেঙে যেত, যদিও ব্যাপারগুলি নরেন্দ্রনাথ একদম মেনে নিতে পারতেন না। তার মত ছিল আমি বিবাহ করব না। তার ঠাকুরদা মশাই দুর্গাচরণ দত্ত তিনিও কিন্তু বিবাহ করেছিলেন, সন্তানের মুখ দর্শন করার পরেই কিন্তু সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন। তা তার নাতি স্বাভাবিকভাবেই একটা তার মধ্যে সংস্কার থাকতেই পারে, সে হয়তো সংসার করবে না, বিবাহাদি করবে না, সে সন্ন্যাসী হবে। একবারের ঘটনা ভারী সুন্দর, এর কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না। একবার একজন এসে আমাদের, বেশ কয়েকদিন বাদে একজন এসে আমাদের শ্রীরামকৃষ্ণকে বললেন নরেন্দ্রনাথের বিবাহ স্থির অমুক দিনে। শ্রীরামকৃষ্ণ বললেন বলিস কি রে? বলছে হ্যাঁ গো। তিনি সোজা ওখান থেকে একটা ওই তার কোনো ভক্তের গাড়িতে, ঠিক করা গাড়িতে সোজা নরেন্দ্রনাথের ভবনে এলেন এবং একজন নরেন্দ্রনাথকে ডেকে দিল। তিনি বাড়িতেই ছিলেন, যেমনি নিচে নেমে রাস্তায় দাঁড়িয়ে বললে শোন কাছে আয়। নরেন্দ্রনাথ কাছে গেলেন, তখন এই হাতের গুলিটা, আমি জানি না, আমরা কেউ জানি না এ কী পদ্ধতি, হাতের গুলিটা টিপে টিপে দেখলেন, দেখে বললেন যা শালা তোর বিয়ে হবে না। সত্যি সেই বিয়েও কেচে গিয়েছিল। এক অভূতপূর্ব ব্যাপার জানেন। কিন্তু কি জানেন, এই যে বললাম বাস্তবধর্মী, এই জগতে যত রকমের ঘটনা আছে এই ঘটনার পেছনে একটা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য নিরূপণ করার ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের নেই। আর যখন ভগবৎ লীলা হয় তা তো সাধারণ মানুষের ধারণার বাইরে। বিয়ে পরীক্ষা দিয়েছেন 1884 জানুয়ারিতে। নরেন্দ্রনাথ হাতে অখণ্ড সময়, তখন খুব ভালো গান গাইতে পারতেন, খুব ভালো সাহিত্যের ওপরে বলতে পারতেন, আধ্যাত্মিক কথাও বলতে পারতেন। সব বন্ধুরা তাকে ডেকে নিয়ে গিয়ে গান টান গাইয়ে মজা করতেন, আনন্দ করতেন। এই অবস্থায় একবার তিনি ওই বরানগরে এক বন্ধুর বাড়িতে গেছেন। প্রায় রাত্রির 2টো বাজে জানেন, রাত্রির 12টা 1টা অবধি এই গানের মজলিস হয়েছে, খাওয়া দাওয়া করে শোয়া হয়েছে। রাত্রির 2টোর সময় তার এক বন্ধু হেমালি নাম, সে এসে খবর দিল তার পিতা গত হয়েছেন। মানে আকস্মিক দুর্দৈব, বল্ট ফ্রম দি ব্লু বলা হয়, বিনা মেঘে বজ্রপাত। নরেন্দ্রনাথ ফিরে এলেন, সমস্ত ঊর্ধ্বদৈহিক কর্মাদি সব সম্পন্ন হলো। এরপরে নরেন্দ্রনাথ আবিষ্কার করলেন তার পিতা কোনো টাকা পয়সা রেখে যাননি। এই বাড়িটা কিন্তু তার পিতাই করেছিলেন, কিন্তু সুযোগ বুঝে যারা তার পিতার আশ্রয় ছিলেন তারা কিন্তু সেই বাড়িটার দখল নিয়ে নিল এবং তাদেরকে একপাশে করে দিল। এইরকম একটা দুর্দৈব অবস্থা, হাতে পয়সা নেই, খাবার জোগাড় নেই। আর নরেন্দ্রনাথ হচ্ছে বড় ছেলে, নানান কাজের সন্ধানে তিনি ঘুরে বেড়াচ্ছেন, নানান কাজের সন্ধানে। কোথাও একাধ দিনের জন্যে কিছু করেন, কারণ তখন তার পিতা যখন বেঁচে ছিলেন তাকে একজন বিখ্যাত অ্যাটর্নির কাছে কাজ শিখতে পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও তিনি কিছু সুবিধে করে উঠতে পারলেন না। এই সময়
তবুও ওই কিছু তর্জমা করে কিছু সামান্য অর্থাদি, কিন্তু তাতে কি এসে যায়? 7 জনের মুখ, দুবেলা খাবার কি করে জোগাড় হবে? পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এই যে এইমাত্র বলা হলো যে ভগবত লীলা ধারণা করার ক্ষমতা কারণ নেই, শ্রীমদ্ ভাগবতমে কথা আছে, স্বয়ং ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলেছিলেন। তখন একটা কথা প্রচলিত ছিল, তারপরে এবং তার আগেও প্রচলিত ছিল, প্যারি সরকারের ফার্স্ট বুকের ঘোড়ার পাতা অবধি পড়লে, মানে বিএটিএ পাস নয়, ঘোড়ার ছবি দেওয়া একটা পাতা আছে প্যারিচরণ সরকারের ফার্স্ট বুকে। জানি না আজকালকার ছেলেরা সঙ্গে, আজকালকার কারুর সঙ্গে প্যারিচরণ সরকারের ফার্স্ট বুক এবং ওই বিদ্যাসাগর মহাশয়ের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, এগুলোর পরিচয় আছে কি না আমার জানা নেই, মাফ করবেন, আমার জানা নেই। তো এই প্যারিচরণ সরকারের ঘোড়ার পাতা দেওয়া ফার্স্ট বুকে পাতা অবধি পড়লেই নাকি ওই সওদাগরি অফিসে চাকরি পাওয়া যেত। আর যে বিএ পাশ করেছে, অত বুদ্ধিমান এবং বিচারশীল, সে একটা চাকরি জোগাড় করতে পারছে না, আপনি ভাবতে পারেন? অভাবনীয় নয় কি? ওই যে বলা হলো লীলাকে বুঝবে, তখন এমনই একটা অবস্থা হয়েছিল যে সকালবেলা কতটা চাল আছে এইটা দেখে তিনি বাড়ি থেকে বেরোতেন, বলতেন আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, কলের জল খেয়ে কাটাতেন। এই অবস্থায় চলতে চলতে নরেন্দ্রনাথ কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, পেপটিক আলসার। যাই হোক, এই অবস্থায় যখন মানে এই জীবন যুদ্ধে যখন তিনি একবারে বিপর্যস্ত, তখন হঠাৎ একবার তার মনে পড়ল, আচ্ছা শ্রীরামকৃষ্ণ তো সব পারেন, কেননা তিনি এই অবস্থার একটা ব্যবস্থা বা সমাধান করে দিতে পারেন না? একদিন, এর মধ্যে অনেক ঘটনা আছে, তাই হোক আমাদের তো একবারে মূল কথায় আসছি। একদিন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হলেন, কিন্তু এর আগে একটা ঘটনা ঘটেছিল, জানেন? এটা বলা দরকার। প্রতিদিন নরেন্দ্রনাথ ঘুম থেকে ওঠার সময় শ্রী ভগবানের নাম করতেন। তার ভক্তিমতী মাতা এই সংসারের জাতাকলে পড়ে অসম্ভব যন্ত্রণা পাওয়ার ফলে তার মনে একটা বিরূপ ধারণা তৈরি হয়ে গিয়েছিল। নরেন্দ্রনাথকে বললেন যে তুই তো সারা জীবন ধরেই ভগবানের নাম করছিস, ভগবান আর কি করলো? এই তো অবস্থা। একটা সন্দেহ জাগলো নরেন্দ্রনাথের মনে, সত্যি কি তিনি করুণাময়? এটা কখনো হতে পারে? তার অস্তিত্ব সত্যিই কি আছে? যে মুহূর্তে তার মনে এই কথাটি জাগলো, সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ এইটাকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগলো। এবং যিনি কিনা ঈশ্বর তত্ত্বের ওপরে অত গভীর কথা বলতে পারতেন, তিনি এখন একদম নিরীশ্বরবাদের ওপরে নানান কথা বলতে লাগলেন। এই সময় আমাদের উনারই এক বন্ধু, তিনি শ্রী রামকৃষ্ণকে গিয়ে বলেছিলেন, নরেন্দ্রের এইরকম অবস্থা হবে আমরা কেউ ভাবিনি। শ্রী রামকৃষ্ণ তাকে বললেন, তুই যদি এই কথা আবার উচ্চারণ করবি, তোর মুখ আমি দেখতে পাবো না, দেখতে চাইব না। কারণ মা বলেছেন নরেন্দ্র কখনো এরম হতে পারে না। কারণ শ্রী রামকৃষ্ণ নিজে শ্রী শ্রী জগদম্বার কাছে প্রার্থনা করেছিলেন, মা, ওই নরেন্দ্রনাথকে দেখার পর, মা একে তোর মায়া দিয়ে বেঁধে রাখ, না হলে এ কিন্তু তোর কাজ করবে না। যিনি শুদ্ধ সত্যের প্রকাশ, তাকে মায়ার ডোরে বাঁধতে হয়েছিল, তবে আমরা স্বামী বিবেকানন্দকে পেয়েছি। তবে বুঝে দেখুন স্বামী বিবেকানন্দ কি। এরপর আমাদের শ্রীরামকৃষ্ণ ছুটে গেলেন
নরেন্দ্রনাথের কাছে একদিন, অবশ্য নরেন্দ্রনাথের কাছে আসেননি, এসেছিলেন একজনের বাড়িতে। নরেন্দ্রনাথ মনে মনে স্থির করে ফেলেছেন যে তিনি সন্ন্যাস নেবেন, সংসার ত্যাগ করবেন। তো সেই সময় শুনলেন পাশেই এসছেন, তার বাড়ির পাশেই এসছেন আমাদের শ্রীরামকৃষ্ণ। ভাবলেন যে একবার দর্শন করে নেওয়াই ভালো, কারণ আর তো তার কাছে যাব না, একবার দর্শন করে নিই। এই দর্শন করতে গিয়েই বাধা পড়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ তাকে সোজা ধরে হাজার বিরোধিতা সত্ত্বেও দক্ষিণেশ্বরে নিয়ে চলে এলেন। দক্ষিণেশ্বরে নিয়ে এসে বললেন, তুই কি চাস? বুঝুন ওই যন্ত্রণা। তার মধ্যে নরেন্দ্রনাথ বললেন, আমি নির্বিকল্প সমাধি, এইটাই চাই। মাঝে মাঝে সমাধি থেকে উঠব, একটু খাবো, আবার সমাধিস্থ হব। ভেবে দেখুন, নির্বিকল্প সমাধি চেয়েছিলেন, তাতে শ্রীরামকৃষ্ণ তাকে ভর্ৎসনা করলেন। সে কি রে, তোর মন এত ছোট? তুই নিজে সমাধিস্থ হয়ে থাকতে চাইছিস? কোথায় তুই জগতের মঙ্গল করবি? তা না, তুই কিনা এই কাজ করতে চাইছিস? সমাধির ওপারে যা। এই প্রথম শুনলেন সমাধির ওপারও নাকি আছে। প্রথম দর্শন, দ্বিতীয় দর্শনে শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন নরেন্দ্রনাথ, আপনি কি ঈশ্বর দেখেছেন? বলছি, দেখেছি কি রে, তো তুই যেমন আমার সামনে বসে আছিস সেই রকম দেখেছি, আলাপ করেছি। ধীরে বললেন, তোকেও দেখাতে পারি। আর এই দ্বিতীয় কথা শুনলেন সমাধিরও নাকি পার আছে, সমাধির ওপারে যা। ফিরে এলেন নরেন্দ্রনাথ। এই জীবন যুদ্ধের যন্ত্রণাময় অধ্যায় তাকে ক্রমাগত নিঃশেষ করে দিচ্ছে। তখন তার মাথায় এলো, যাই একবার শ্রীরামকৃষ্ণের কাছে, তিনি নিশ্চয়ই একটা উপায় করবেন। গেলেন শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণ বললেন, দেখ, আমি তো এসব পারবো না, তুই বরঞ্চ মায়ের কাছে নিজে গিয়ে প্রার্থনা কর, তুই চাইলেই মা দেবে। যিনি অখণ্ডের ঘর, শুদ্ধ সত্য আত্মার প্রকাশ, তিনি কি টাকা পয়সা চাইতে পারেন? ঐহিক সুখ কি চাইতে পারেন? হতে পারে না। তিনি বারবার, 3 বার মায়ের কাছে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য চাইলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, তোর দ্বারা আর কিচ্ছু হবে না রে, তুই নিজে চাইতে পারলি না। ঠিক সেই সময় নরেন্দ্রনাথের মাথায় একটা অদ্ভুত ক্রিয়া হলো। আচ্ছা, এই সমস্ত এনারই তো প্রক্রিয়া, এনারই তো ভেলকিবাজি, তাহলে ইনিই সব পারবেন। তখন শ্রীরামকৃষ্ণকে ধরে বসলেন, আপনিই উপায় করুন, আমি আর কোথাও যাব না। বললে, দেখ, সবই হতে পারে, কিন্তু তুই তো মাকে মানিস না, তার জন্যই তো তোর এত কষ্ট। আচ্ছা, যা, মাকে বলবো যাতে তোদের মোটা ভাত কাপড়ের কোনো অভাব না হয়। হয়নি, মোটা ভাত কাপড়ের অভাব হয়নি। এই যে কথাটি বললেন, মাকে মানিস না, অর্থাৎ তার ভেতরে এই যে সাকার নিরাকার জগজ্জননী এবং তার মহিমার প্রকাশ, এই যে দান্দিক জগৎ, এই দান্দিক জগৎটা চিরকালের মতো অপসৃত হলো, সরে গেল। হাউ হাউ করে কাঁদতে লাগলেন নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ বললেন, একটা গান গেয়ে শোনাতো। বলে, আমি তো বাংলা গান জানি না, আপনি আমাকে শিখিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়ে দিলেন সেই বিখ্যাত গানটি, মা তং হি তারা। সারা রাত ধরে সেদিনকে গান গেয়েছিলেন নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ থেকে
শ্রীরামকৃষ্ণময় হয়ে উঠলেন সেই রাত্রিরে। পরবর্তীকালে নরেন্দ্রনাথ একটি অপূর্ব কথা বলেছেন, জানেন? দেহি তিল তুলসী এ দেহ সমর্পিনু ও দোহাত চরণে। দেহি তিল ও তুলসী, বৈষ্ণবদের আছে হাতে তিল তুলসী নিয়ে তার ইষ্টের কাছে নিজেকে সমর্পণ করে দেয়। নরেন্দ্রনাথ নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের শ্রীপাদপদ্মে। পরবর্তীকালে হয়ে উঠেছিলেন শ্রীরামকৃষ্ণের যন্ত্রস্বরূপ জগতের কাছে এক এবং অদ্বিতীয় শিক্ষক রূপে। জানেন নরেন্দ্রনাথ কোন মাপের মানুষ ছিলেন? শ্রীরামকৃষ্ণকে তিনি বহুবার পরীক্ষা করে দেখেছেন, এসব ভড়ং নয় তো। তিনি কোনো ধাতব বস্তু স্পর্শ করতে পারতেন না, কোনো মুদ্রা স্পর্শ করতে পারতেন না। বিছানার তলায় মুদ্রা দিয়ে দেখেছেন যে তিনি বসতেই পারছেন না। কিন্তু নরেন্দ্রনাথকে যে পরীক্ষা দিতে হয়েছিল সেটি কেন দেবতার পক্ষে উত্তীর্ণ হওয়া সম্ভব নয়? হ্যাঁ, দেবতার পক্ষে উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। হয়তোবা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেন স্বয়ং সুখদেব, কোনো দেবতার পক্ষে সম্ভব নয়, সিদ্ধ মহাপুরুষের পক্ষে সম্ভব নয়, সাধারণ অবতারের পক্ষেও সম্ভব নয়। নরেন্দ্রনাথ কোন অবস্থান, তাকে পরীক্ষা করেছিলেন স্বয়ং ভগবান। যে নরেন্দ্রনাথকে দর্শন না করতে পেলে তিনি ব্যাকুল হয়ে উঠতেন, পরনের কাপড়খানা খুলে বগলে নিয়ে মধ্যরাত্রে ওই পাশের বারান্দায় শুয়ে আছেন প্রেমানন্দজি, তার কাছে গিয়ে বললেন, হ্যাঁ গো, তোমরা নরেনকে চেনো? একবার আসতে বলো না গো, বুকের ভেতরটা বিড়াল আচড়াচ্ছে। বুঝতে পারছেন? সেই তিনি কিরম পরীক্ষা করলেন। নরেন্দ্রনাথ আসছেন, নরেন্দ্রনাথের সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, এমনকি পাশ ফিরে শুচ্ছেন, সকলের সঙ্গে কথা বলছেন, নরেন্দ্রনাথের সঙ্গে কথা বলছেন না। নরেন্দ্রনাথ হাজরা মশাইয়ের সঙ্গে গল্প করে ফিরে যাচ্ছেন। এরম করে দিন সাতেক চলার পরে ধৈর্য ভেঙে পড়ল শ্রী ভগবানের। তিনি নরেন্দ্রনাথকে দেখে বললেন, আচ্ছা তুই রোজই আসছিস, আমি তো তোর সঙ্গে কথা বলি না, তা তুই আসিস কেন? নরেন্দ্রনাথ উদ্দীপ্ত কণ্ঠে উত্তর দিলেন, তা মশাই আপনি কি মনে করেন আমি আপনার কাছ থেকে দু চারটে ভালো ভালো কথা শোনার জন্যে আসি, না আপনি প্রসাদ দেন সেটা খেতে আসি? তবে তুই আসিস কেন? উত্তর দিলেন সেই আদি অকৃত্রিম তত্ত্ব, বেদোত্তর তত্ত্ব স্বয়ং ব্রজগোপীরা যে উত্তর দিয়েছিলেন শ্রীকৃষ্ণকে, আপনাকে ভালোবাসি তাই আমি আসি। শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। এবার বুঝতে পারছেন নরেন্দ্রনাথ কোন স্তরের লোক ছিলেন। শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে বলেছিলেন, এর লক্ষ ভাগের এক ভাগ যদি কারোর উপর আমি প্রয়োগ করতাম তাহলে সে আর এমুখো কোনো দিন হতো না। কিন্তু নরেন্দ্র হচ্ছে ধ্যান সিদ্ধ পুরুষ, ওর অন্ত পাওয়াই মুশকিল। কাশীপুরে একদম শেষ সময়ে নরেন্দ্রনাথকে দিয়ে জগতের কাছে একটি কথা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। ঠিক এই লীলা ভক্তর হৃদয়ে প্রবিষ্ট হওয়ার, আমি শ্রী ভগবানের অন্তলীলা বলতে পারি না, তার তো কোনো অন্ত নেই, লীলাটা অন্ত হবে কি করে? চোখের সামনে হচ্ছিল, চোখের সামনে থেকে সরে গেল। একটা ছোট উদাহরণ শুনবেন। আপনি কোনো একটা সিনেমা দেখতে গেলেন, সিনেমাটা শুরু হলো, সিনেমাটা শেষ হলো, আপনি উঠে চলে এলেন। আপনাকে যদি বলা হয় সিনেমাটা কি আর হচ্ছে না, বলছে না তারপরেও তো হচ্ছে, কিন্তু আপনি আর দেখছেন না। ঠিক তেমনি ভগবত লীলা প্রকাশিত হয়
কিন্তু কখনো সেটা শেষ হয়ে যায় না। শ্রীরামকৃষ্ণ লীলা আজও চলছে, তাই তো আমরা এখানে বসে তার কথা স্মরণ মনন করতে পারছি। কয়েকদিন পূর্বে খুব অসুস্থ শুয়ে আছেন তো শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্রনাথ মনে মনে ভাবছেন, অদ্ভুত কথা, যে এই অবস্থায় যদি উনি বলেন যে উনিই সাক্ষাৎ ঈশ্বর, তাহলে মানব। ক্ষীণ অথচ উদ্দীপ্ত কণ্ঠে শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করলেন, এখনো সন্দেহ? সন্দেহ কি সত্যি নরেন্দ্রনাথের ছিল? না, জগৎকে সন্দেহমুক্ত করার জন্যে এই অবতার পুরুষ এই কথাটি শ্রী ভগবানের শ্রীমুখ দিয়ে বলিয়ে নিয়েছিলেন, যেই রাম যেই কৃষ্ণ ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। কিন্তু বেদান্তের দিক দিয়ে নয়। তার অর্থ, বেদান্তে জীব শিব এক বলা হয়, সমস্ত জীবই ব্রহ্মের প্রকাশ, এইটা বেদান্তে বলা হয়। বেদান্তের দিক দিয়ে নয় মানে কি, জীব একটি সত্তা আর ঈশ্বর আরেকটি সত্তা। এই জীবের সৃষ্টি তার থেকে, এই জীবের মধ্যে তিনি প্রকাশিত, কিন্তু তিনি কোনো জীব নন। এই জন্য বলছেন বেদান্তের দিক দিয়ে নয়। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের ওপর অনেক ভার দিয়েছিলেন। শামপুকুর বাটিতে যখন তার চিকিৎসাদি চলছে, সেই সময় নরেন্দ্রনাথের ওপরে সঙ্গ তৈরির ভার দিয়েছিলেন এবং কাশীপুরে বলে গিয়েছিলেন, এরা সব রইল, তুই এদের দেখিস। আর আরেকটি অপরূপ কথা, শ্রীরামকৃষ্ণ নিজে লিখে গিয়েছিলেন। আজও সেই লেখার ফটোকপি আছে, আপনারা দেখতে পারেন। জয় রাধে নরেন শিক্ষে দিবে, যখন ঘরে বাইরে হাঁক পাড়বে, জয় রাধে প্রেমময়ী। আচ্ছা, একটা কথা আপনাদের মনে হয়েছে, সারা জীবন তো জগদম্বাকে মা মা করে গেলেন, কিন্তু লেখার সময় জয় রাধে কেন লিখলেন? একবার মনে হয়েছে কি? ভেবে দেখুন, জয় রাধে প্রেমময়ী। রাধারানীর কোনো বাহ্যিক সত্তা হয় না, তিনি প্রেমের ঘনিষ্ঠ রূপ। সেই প্রেমময় জগত্তারিণী, যিনি একটু নেবে এসে এই মায়াময় জগৎকে সৃষ্টি করছেন যোগমায়া হয়ে, সেই সর্বোত্তম বস্তুটির কাছে নিজের নিবেদন আবেদন শ্রী ভগবান করে গিয়েছিলেন। এটার প্রমাণ আছে। যখন বহুদিন পরে নরেন্দ্রনাথ তৃতীয়বারের জন্যে ওই ম্যাড্রাসে সমুদ্রের তীরে আহ্বান পেলেন শ্রীরামকৃষ্ণের কাছে, তিনি হেঁটে চলে যাচ্ছেন এবং নরেন্দ্রনাথকে, তখন স্বামী বিবেকানন্দ, অবশ্য তখন স্বামী বিবেকানন্দ নাম নয়, স্বামী সচ্চিদানন্দ, আয় আমার সঙ্গে। তিনি তখনও কিন্তু স্থির করতে পারেননি। সেই রাধারানীর কাছে তিনি প্রার্থনা জানিয়েছিলেন, যিনি এবার মাতৃরূপে জগতে লীলা করছেন, স্বয়ং শ্রী শ্রী মা, তার কাছে প্রার্থনা জানিয়েছিলেন, আমি কি যাব? শ্রী মা বললেন, এই যে সম্মেলন, এটা তোমার জন্যই হচ্ছে, তুমি যাও, বিজয়ী হয়ে ফিরে এসো। তখন তিনি স্থির করলেন, আমি যাব। শ্রীরামকৃষ্ণ তার ইষ্ট, তার গুরু, যাকে তিনি দেহি তিল ও তুলসী সমর্পিত করেছিলেন, তার কথা বলতে গিয়ে বলছেন, গো রামকৃষ্ণ। স্বামী শিবানন্দকে একটি বিখ্যাত চিঠি লিখেছিলেন, তোমরা কেউ এখনো মাকে জানতে পারোনি, কালে পারবে।
তিনি কে এটা ধারণা করার ক্ষমতা কারোর ছিল না। শ্রী শ্রী মাকে এটা জানতেন শ্রীরামকৃষ্ণ নিজে, লাটু মহারাজ বলছেন, আর লোরেন ভাই অল্প অল্প জানতেন। এই জগতে এবার মাতৃলীলা প্রতিষ্ঠা করার জন্যে শ্রী ভগবান আবির্ভূত হয়েছিলেন। তাই তিনি মাতৃরূপে জগতে অধিষ্ঠান করলেন, লীলাটি পরিবর্ধিত করলেন। আর জীবকে শিক্ষা দেওয়ার জন্যে তিনি রেখে গেলেন তার অন্য স্বরূপ, দ্বিতীয় স্বরূপ স্বামী বিবেকানন্দকে, যার মধ্যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং প্রবিষ্ট হয়ে আছেন, যিনি শ্রীরামকৃষ্ণ বই আর কেউ নন, আর যাকে শক্তি প্রদান করছেন সেই সকলের মা। যখন চিকাগো লেকচারে তিনি উপস্থিত হয়েছেন এবং সকালের দিকে তিনি বক্তৃতা দিতে রাজি হননি, মানে আফটার লাঞ্চ দ্বিতীয় পর্বে তিনি যখন উঠছেন, সেই অবস্থায় তিনি একটি নিজের বর্ণনা দিয়েছেন। বলছে, আমার জিভ শুকিয়ে যাচ্ছে, হৃদয় কম্পিত হচ্ছে, অত লোক, হাজার হাজার লোক। তখন আমি দেবী সরস্বতীকে স্মরণ করলাম, মনে মনে তাহার শ্রীচরণে নিজেকে সমর্পণ করলাম। উঠে দাঁড়িয়ে বলেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। 3 মিনিট হাততালি পড়েছিল। কই আমরা বললে তো 3 মিনিট কেন, 3 মুহূর্ত তো হাততালি পড়বে না কেন? কেন জানেন? যে কথাটা স্বামী বিবেকানন্দের মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল সেটা তিনি আন্তরিকভাবে বিশ্বাস করতেন। তিনি ছিলেন শুদ্ধ সত্যের প্রকাশ, তাই তার অন্তর এবং বাহির, তার মুখের কথা এবং ভেতরের কথার মধ্যে কোনো ভেদ ছিল না। আর এই সরস্বতী কে? স্বয়ং শ্রী শ্রী মা, যাকে তিনি শ্রীরামকৃষ্ণেরও ওপরে রেখেছিলেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে যারা ইষ্টরূপে গ্রহণ করতে চান, তাদের প্রার্থনা হওয়া উচিত, মা তুমি কৃপা করে শ্রীরামকৃষ্ণকে আমার ইষ্ট করে দাও। স্বামীজি তুমি কৃপা করে আমার হৃদয়ের অবিদ্যা অন্ধকার দূর করে শ্রী শ্রী মায়ের চরণে সমর্পণ করে দাও, যাতে করে শ্রীরামকৃষ্ণ নাম এই জিহ্বায় উচ্চারিত হতে পারে। জয় স্বামীজি মহারাজ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় কৃপার আধার স্বরূপা শ্রী শ্রী মা।